রাতে বাচ্চা কান্না করলে একটি দোয়া পড়ে ফু দিবেন, সাথে সাথে দেখবেন বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। কিছু কিছু বাচ্চাদের উপরে বদ নজর পড়ে যায় এবং অনেক সময় দুষ্ট জিনের আসর পড়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে বাচ্চারা রাতে কান্নাকাটি করে। দেখবেন অনেক বাচ্চা রাতের বেলা এমনভাবে কান্না শুরু করে, কান্না যেন বন্ধই হচ্ছে না। অনেক সময় দেখবেন ভয়ে ঘুমের ভিতর থেকে তারা আতঙ্ক হয়ে ওঠে, কান্না করতে করতে ঘুম থেকে ওঠে, আওয়াজ করে কান্না করে। এরকম তো কিন্তু অনেক মা বাবা রাতের বেলা ঘুমাতে পারেন না। সুতরাং বাচ্চা যদি রাতের বেলা কান্নাকাটি করেন, একটা দোয়া পড়ে আপনি ফু দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন অসুস্থ হতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথায় হাত রেখে এই ছোট্ট দোয়াটি পড়ে ফু দিতেন। আপনি আপনার সন্তানের মাথায় যদি রাতের বেলা কান্নাকাটি বেশি করে, সন্তানের মাথায় হাত রেখে আপনি একটি দোয়া পড়ে। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ছোট্ট দোয়াটি আপনি 3 বার পরে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। তা এছাড়া আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। দেখবেন বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। এই কান্নাকাটি করার সময় জিনের আসরের কারণে করে, বদনজরের কারণে করে। এজন্য আমলগুলো প্রতিনিয়ত করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে সন্তানকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিবেন, তাহলে দেখবেন সে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, বদনজর থেকে বাঁচতে পারবে, দুষ্ট জিনের আক্রমণ থেকে সে বাঁচতে পারবে।